ছোট্ট একটা কথা বলে ফেলি, রমজানের শেষ দশকে গিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাই পারিবারিক মার্কেটিংয়ের জন্য, সন্তানাদিকে পোশাক আশাক, স্ত্রী আত্মীয় স্বজনকে পোশাক আশাক কিনে দেওয়ার জন্য। মার্কেট করতে নিষেধ নাই, মার্কেট যদি ঈদে না করে দেন সংসারে ঝামেলা থাকবে, অশান্তি তৈরি হবে। আমি সেটা না করি না, আমাদেরও করতে হয় মার্কেট, কিন্তু একটা পলিসি শিখিয়ে দিই, আপনারা মার্কেটিংটা রমজানে না করে, ঈদের আগ মুহূর্তে না করে। পুরো রমজান গুরুত্বপূর্ণ, বিশেষ করে শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শেষ দশকের মধ্যেই লাইলাতুল কদর আছে। তো ওই সময় মার্কেটিংয়ের এই প্যারাটা মাথায় না নিয়ে এখন পারলে রমজানের মার্কেটটা করে ফেলেন, ঈদের মার্কেটটা এখন করে ফেলেন। এখন করলে রমজানের বোঝাটা হালকা থাকবে, সময়টা আল্লাহর ইবাদতের মধ্যে কাটানো যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের জন্য যথাযোগ্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। রমজান সামনে আসতেছে, 2 মাস আগে থেকে রজব যখন শুরু হয়ে যায়, আজকে রজবের 30 তারিখ, আজকেই শেষ দিন। এই সন্ধ্যা থেকে শাবান শুরু হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, রজব মাস আসলে একটা দোয়া পড়তে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাঝে মাঝে এই দোয়া পড়বেন, আয় আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এটা তো একটা দোয়া, প্লাস এটার মধ্যে একটা মেসেজ, এই হাদিসের মধ্যে একটা মেসেজ যে রমজান সামনে আসতেছে, তুমি রমজানের জন্য 2 মাস আগে থেকেই প্রস্তুতি গ্রহণ। রমজান যেন গাফলতির সাথে শুরু না হয়ে যায়, রমজানের প্রস্তুতি 2 মাস আগে থেকেই নাও। এই জন্য প্রস্তুতি নাও কারণ সামনে যে রমজান আসতেছে, এই রমজান হলো আখেরাত কামানের একটা সুবর্ণ সুযোগ, আখেরাত কামানের একটা সোনালী মৌসুম। রমজানের প্রতিটা সেকেন্ড এমন, এই প্রতিটা সেকেন্ডে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে অপেক্ষা করতে থাকেন, বান্দা কখন আমার কাছে জান্নাত চাইবে আর বান্দার জন্য আমি জান্নাত কনফার্ম করে দেব। প্রতিটা সেকেন্ড জান্নাত ওয়াজিব করার মুহূর্ত, জান্নাত কনফার্ম এবং আবশ্যক করার মুহূর্ত রমজান। আমাদের জীবনে যাদের 50 বছর, 55, 60 বছর বয়স হয়ে গেছে, রমজান চলে গেছে, কিন্তু আমরা কে বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমার গত রমজানে জান্নাত কনফার্ম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমি রমজানটাকে এভাবে কাটাইছি? কে বলতে পারবো? অথচ আল্লাহ রাসূল দোয়াও করেছেন, কেউ রমজান পাইলো কিন্তু জান্নাত তার ওয়াজিব হলো না, জান্নাত আবশ্যক করতে পারলো না, ওই লোকটা ধ্বংস হয়ে গেল। নাউযুবিল্লাহি তাআলা। এই কারণে রমজানের প্রস্তুতি গ্রহণ করা, রমজানের প্রস্তুতির উপরে সংক্ষেপে বলি, রমজানে নিজেদের পিঠকে হালকা রাখা, নিজেদের বোঝাকে হালকা রাখার চেষ্টা করবেন। রমজানের প্রস্তুতি সবাই গ্রহণ করে, তাই না? রমজানের প্রস্তুতি ব্যবসায়ীরা গ্রহণ করতেছে, রমজানের প্রস্তুতির জন্য তারা দোকানের মধ্যে সিরা, মুড়ি, ছোলা বুট, কি বলেন, এরকম চিনি টিনি সব জমা করতেছে, রমজানে ব্যবসা বাণিজ্য করতে হবে। যারা কাপড়ের ব্যবসায়ী তারা লাখ লাখ টাকা ইনভেস্ট করতেছে, রমজানের মার্কেটটা ভালো করে ধরতে হবে, ঈদের মার্কেটটা, কি বলেন? যারা রাজনীতিবিদ তারা রমজান উপলক্ষে সেটিং করতেছে, প্রোগ্রাম সাজাইতেছে, অমুক দিন ওই জায়গায় ইফতার পার্টি, তমুক দিন ওই জায়গায় ইফতার পার্টি, ওদিন ওই আয়োজন, সবাই এরকম ব্যস্ত তার মধ্যে সময় কাটাইতেছে। আবার রমজানকে কেন্দ্র করে কিছু অভিশপ্ত মানুষ, অভিনেতা অভিনেত্রীরা সাজাইতেছে সামনে ঈদ উপলক্ষে একটা ছবি মুক্তি দিতে হবে, আছে না নাই? কি বলেন? রমজান উপলক্ষে প্রস্তুতি নিতেছে, কিন্তু আল্লাহর বান্দারা রমজান উপলক্ষে প্রস্তুতি নেবে, এমনভাবে প্রস্তুতি নেবে যে রমজান, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা জান্নাতকে পুরো 1 বছর সুসজ্জিত করেন। শাওয়ালের 1ম তারিখ থেকে নিয়ে শাবানের শেষ তারিখ পর্যন্ত এই পুরো 11 মাস আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন, জান্নাতকে সাজান, লাইট লাগান, বাতি লাগান, পর্দা লাগান, জান্নাতের ভবনগুলোকে সুসজ্জিত করেন। যখন রমজানের 1ম রাত্রি শুরু হয়, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন, খুলে দিয়ে জান্নাতকে ডাকতে থাকেন, জান্নাত তোমাদের জন্য খুলে রেখেছি, জান্নাত তোমাদের জন্য আমি অবারিত করে রেখেছি, আমার কাছে চাও, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করব। এই কারণে রমজানের জন্য এখন থেকে নিজেকে প্রস্তুত করেন, রমজানে যাতে করে বেশি থেকে বেশি সময় কোরআনের সাথে কাটানো যায়, ইবাদতের মধ্যে কাটানো যায়, এভাবে নিজেদেরকে গড়ে তোলেন, নিজেদেরকে, নিজেদের পরিবারের সদস্য